আমাদের এখান থেকে ত্রৈমাসিক যে পত্রিকা বের হয় আর নসিহা 11তম সংখ্যা বের হয়েছে, দক্ষিণ গেটে পাওয়া যাচ্ছে, মূল্য মাত্র 30 টাকা। এবং মা বন্ধুর ওখানে পাঠানো হয়েছে, সংগ্রহ করে পড়ি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে আছে, ইনশাআল্লাহ উপকৃত হব। প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা ফাতেমা বলা যাবে? উত্তর, জি, মা ফাতেমা বলা যাবে। তিনি আমাদের নবীর মেয়ে হিসাবে বোন হন, মাও বলা যায়। প্রশ্ন, আমার স্বামীর চাকরি নাই, যার কারণে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি, দোয়া চাই, আল্লাহ পাক হালাল রুজির ব্যবস্থা করে দেন। প্রশ্ন, মিনার তাবুতে মোটা ফোম দিয়ে থাকে, ওই ফোমের উপর সেজদার হুকুম কি? ফোমের উপর সেজদা দিলে নামাজ হবে? উত্তর, যেই পরিমাণ চাপ দেয়া আমার পক্ষে সম্ভব এই পরিমাণ চাপ দিয়ে সেজদা দিলে নামাজ হবে। আর এর থেকে হালকা চাপ দিলাম, আমার কপাল পুরোপুরি শক্ত জায়গায় ঠেকেনি, আরো চাপ দিলে আরো নিচের দিকে যেত, তাহলে নামাজ হবে না। প্রশ্ন, শুক্রবার মিনার তাবুতে জুমার নামাজ নাকি জোহর নামাজ পড়া উত্তম? উত্তর, শুক্রবার মিনায় জুমা আসলে জুমার নামাজই পড়তে হবে, জোহর নয়। প্রশ্ন, মোবাইলে নিজের বয়স দিয়ে ইসলামিক কার্টুন বানানো যাবে, যেমন বিভিন্ন দোয়া, মশলা, মাসাইল ইত্যাদি? উত্তর, কার্টুনের প্রয়োজনকে দোয়া, মশলা, মাসাইল ইত্যাদি বলতে পারবেন। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এই বিষয়ে বর্তমান উলামায়ে কেরামদের থেকে কয়েক ধরনের বক্তব্য পাওয়া যায়। আমাদের আকীদার বিশ্বাস, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেও আমাদের নবী ছিলেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত আছে, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। শব্দের মধ্যে একটু ব্যস্তম হইতে পারে যে আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে মিশ্রিত, তখনও আমি নবী। প্রশ্ন, আমার স্ত্রী যখন 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন কোনো এক এনজিও আমার স্ত্রীর নাম ও ঠিকানা লিখে নিয়েছিল। তারা বলেছিল সন্তান হওয়ার পর তারা টাকা দিবে, এবং সে টাকা এখন এসেছে। আমার জানার বিষয়, কারা বা কি উদ্দেশ্যে টাকা দিচ্ছে জানা নেই, তাহলে কি উক্ত টাকা নেওয়া বৈধ হবে? উত্তর, যদি বাস্তবে হালাল টাকা দিয়ে থাকে তাহলে বৈধ হবে, হালাল না দিয়ে থাকলে বৈধ হবে না। এখন খোঁজ নিতে হবে বাস্তবে টাকা কারা দিচ্ছে, কেন দিচ্ছে, খোঁজ খবর দিবেন, না নিয়ে টাকা গ্রহণ না করা যায়। প্রশ্ন, ফজরের নামাজ ওয়াক্তের সময়ে ইচ্ছায় অথবা অনিচ্ছায় পড়তে না পারলে কখন পড়া উত্তম, বা কতক্ষণ পর্যন্ত পড়ার সময় থাকে উক্ত দিনের? নিয়ত কি কাজা হবে এবং একামত দিয়ে কি পড়তে হবে? উত্তর, সূর্য উদয়ের 10-15 মিনিট পর পড়তে পারবেন, এর আগে পড়লে মাকরুহ হবে এবং এটা কাজা হবে। নিয়তের মধ্যে কাজা বলা লাগে না, আমি ফজরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এই নিয়ত করে পড়লে হয়ে যাবে, তবে হবে কাজা। প্রশ্ন, গোসল ফরজ হলে যদি কেউ দেরিতে গোসল করতে চায়, তার কি গুনাহ হবে? উত্তর, যে না, গুনাহ হবে না, তবে যথাসাধ্য তাড়াতাড়ি গোসল করে নেওয়া চাই। প্রশ্ন, আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেন। 2017 সালে ফরজ তওয়াফ করার সময় আমার ওযু নিয়ে কনফিউশন ছিল, এই ক্ষেত্রে আমার করণীয় কি? শুধু সন্দেহের কোনো গ্রহণযোগ্যতা নেই, সন্দেহের কোনো গ্রহণযোগ্যতা নেই। হ্যাঁ, আপনি মনকে খুব চাপ দিবেন, যদি সায় দেয় যে না ওযু ছিল না, তো ওযু ছাড়া তওয়াফ করলে তওয়াফ হয় না, এটা আবার গিয়ে ওযু সহকারে তওয়াফ করতে হবে। আর যদি মন বেশি সায় দেয় না ওযু ছিল, তাহলে আর তওয়াফ করা লাগবে না। আমি ফরজ হজের নিয়ত করেছিলাম, হজের পর দেশে ফিরে বিবাহ হয়, এখন আমার 2 সন্তান, এখন আমার করণীয় কি? উত্তর একটাই। প্রশ্ন, এক
আলেমের মুখে শুনেছি নাপাক অবস্থায় সিজারে নাকি কাফের হয়ে যায়। এখন প্রশ্ন, যারা কেমিক্যাল যুক্ত মেহেদি ব্যবহার করে দাড়িতে অথবা নখে লাগায়, এমনকি অনেক আলেমকেও দেখা যায় দাড়িতে কেমিক্যাল মেহেদি লাগাতে, এখন তারা কি কাফের হয়ে যাবে? অনেক আলেম কেমিক্যালে যুক্ত মেহেদির পক্ষে কথা বলে। স্ত্রী চাই নাকি সাদা দাড়ি কালো করতে পারবে, এর সঠিক সমাধান জানতে চাই। উত্তর, বিনা ওযুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজের নিয়ত সহকারে ঈমান চলে যাওয়ার ভয় আছে। চলে যাবে দৃঢ়তার সাথে বলা যাবে না, চলে যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। আর দাড়িতে কেমিক্যাল যুক্ত মেহেদি লাগানো এটা নাপাক নয়, এই জন্য কাফের হওয়ার প্রশ্ন এখানে আসে না, ঈমান চলে যাওয়ার ভয় এখানে আসে না। হ্যাঁ, যদি মেহেদি এমন হয় যার মধ্যে আবরণ পড়ে, আবরণের ভিতরে পানি ঢুকে না, তাহলে ওযু গোসল হবে না। ওযু গোসল না হলে নামাজের নিয়ত করলেও যে নামাজ হয় না। এই জন্য মেহেদি লাগাইতে হুঁশিয়ার করে লাগানো চাই। প্রশ্ন, আপনি অনেক সময় বলেন পশ্চিমা দেশে মুসলিমরা নামমাত্র কালচার পশ্চিমাদের মতো, কিন্তু অতি দুঃখের বিষয় মিরপুর 2-এ লাভ রোড নামে একটি রোড আছে, সেখান দিয়ে গেলে মনে হয় না কোনো মুসলিম দেশে আছি, এবং মিরপুর 1 নং ওভারব্রিজ যেন যৌনপল্লী, এবং ব্রিজের উপর পতিতা ভাড়া হয়, যুবকদের হাতে পতিতার দালালের কার্ড দেওয়া হচ্ছে প্রকাশ্যে, কোনো ভদ্রলোক ঠিক মতো যাতায়াত করতে পারে না, এবং আমি হযরতের নিকট আহ্বান করব মিরপুর ইমাম পরিষদ যেন থানাতে এই ব্যাপারে লিখিত আবেদন জানায়। এসব অন্যায় অপরাধের বিরুদ্ধে এই ব্যাপারে হযরতের মতামত কি? উত্তর, শুধু ইমাম জানাবে, আপনিও জানান, ইমামরাও জানাবে, জানালে দরকার ভালো। এই ধরনের গুনাহের কাজে মুসলমান লিপ্ত থাকবে, এটা আসলে সহ্য করার মতো নয়। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, কোরবানি শুরু হলে রাত্রিবেলায়ও কি কোরবানি দেওয়া যাবে? উত্তর, যদি অন্ধকার থাকে তাহলে জবাই ঠিকভাবে হলো কি হলো না সন্দেহ থাকে, এই জন্য মাকরুহ হয়। আর যদি বাতির ব্যবস্থা থাকে ভালোভাবে, এখন কারেন্ট আছে, টার্চ লাইট আছে, টর্চ লাইট আছে ইত্যাদি, তাহলে মাকরুহ হবে না। প্রশ্ন, হাত পায়ের নখ সপ্তাহের কোন দিনে কাটা সুন্নত এবং কোন সময়ে কাটা সুন্নত? যখন প্রয়োজন তখনই কাটতে পারবেন, শুক্রবার জুমার আগে আগে কাটা ভালো। প্রশ্ন, বিবাহের খুতবা না পড়িয়ে বিবাহ পড়ালে বিবাহ কি হয়ে যাবে? উত্তর, যে বিবাহ হয়ে যাবে, খুতবা পড়া সুন্নত, সুন্নতটা রয়ে গেল, সব পাওয়া গেল না। প্রশ্ন, উলঙ্গ অবস্থা উযু করলে সে উযু হবে কিনা? উত্তর, যে উযু হয়ে যাবে, এইভাবে উযু না করা চাই। প্রশ্ন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল ও বিকাল বেলা পাঠ করলে নাকি 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, কথাটি কি সহিহ? উত্তর, হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত, মেশকাত শরীফেও আছে, তবে সূত্রটি একটু দুর্বল। আমল করা যাবে, এটি মওযু কিংবা বানোয়াট হাদিস নয়। প্রশ্ন, এক মাদ্রাসার লিল্লাহ বর্ণিকের টাকা অন্য মাদ্রাসায় লিল্লাহ বর্ণিকে দেওয়া যাবে কিনা? যেমন আকবর মাদ্রাসা লিল্লাহ বর্ণিকের টাকা গাজীপুরি মাদ্রাসা লিল্লাহ বর্ণিকে দেওয়া যাবে কিনা? উত্তর, কিনা যাবে না। যারা দিয়েছে তারা যে মাদ্রাসার নিয়তে দিয়েছে ওই মাদ্রাসায় দিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. রব্বুল আলামিন তাফসীরুল কুরআন মজলিসে বসে মসজিদের ভিতরে খুব বড় আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও।
আয় আল্লাহ সুন্নতের উপর জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। কদমে কদমে দস্তগিরি ফরমাও। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ দুশ্মনকে দোস্ত বানায় দাও, জালেমকে আদেল বানায় দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের মধ্যে যত রোগী আছে অতি সহজে রোগ থেকে মুক্তি দান ফরমাও। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করো। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনের খেদমতে নিয়োজিত রাখো, ইলমের খেদমতে নিয়োজিত রাখো। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ উক্ত তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ বহু ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমার কত মুসল্লি, কত মা বোনেরা ছুটে আসে মসজিদুল আকবরে তোমার কালামে পাকের তাফসীর শোনার লক্ষ্যে। আল্লাহ তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ লাভবান হতো, এখানে আসার বরকতে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি লাভবান বানিয়ে দাও। এখানে আসার খাতিরে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। মাওলায়ে কারীম তোমার লক্ষ লক্ষ হারমাইন শরীফে জিয়ারতের লক্ষ্যে হাজিরি দিয়েছে তোমার ঘরে তোমার খতিবের। আয় আল্লাহ মেহেরবানি করে এদের জিয়ারতকে তুমি কবুল করে নাও, তাদের হজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা এখনো যেতে পারেনি মেহেরবানি করে সহজে যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বারবার হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও, বারবার হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। खाना ए काबा का मंजर आए खुदा दिखला मुझे, खाना ए काबा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का हो शहरे मदीना देखने को दे, मक्का हो शहरे मदीना देखने को दे मुझे, मक्का हो शहरे मदीना देखने को दे मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजियां सब देखते हैं राह में गारे हैरा, जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे। खाना-ए कअबा को पहुंचो तलबिया कहते हुए, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। खाना-ए कअबा को पहुंचो फिर अहद ताज़ा करूं, जिसमें अंसार व मुहाजिर अहद करते थे तुझे, जिसमें अंसारो मुहाजिर अहद करते थे तुझे। आए खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर्द तेरे जब दिखाए तू मुझे। दरमियाने कोहे मरवा वस्तफा दौड़ने लगूं, दरमियाने कोहे मरवा, दरमियाने कोहे मरवा, दरमियाने को मरवा वस्तफा दौड़ने लगूं, दरमियाने को मरवा वस्तफा दौड़ने लगूं, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे। इश्क लेकर हाजिरी हो जब मीना बाजारों में, मिस्ले इस्माइल उसका जान कुर्बा हो मुझे। शौक याद इससे दौड़ता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना देखने को दे मुझे, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे, हाजिरी शहरे, हाजिरी शहरे मदीना कब नसीब
आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे, गुम्बदे खजरा दिखा दे रोज़ाए अज़हर मुझे, गुम्बदे खजरा दिखा दे रोज़ाए अज़हर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे, मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे, मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतस